আসমানের নিচে জমির উপর কোনো মায়ের বেটা কোনো বাবার বেটা যদি আমার সামনে প্রমাণ যে আমার সামনে বসে হেদায়েত কিতাব সম্পর্কে যে সকল আপত্তিগুলো আমার রয়েছে কম পক্ষে 200 আপত্তি তুলবো, 200 আপত্তির মধ্যে একটা আপত্তি যদি প্রমাণ করতে পারো, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত করতে পারো, তাহলে জাতির সামনে হাজারবার কান ধরে উঠবোস করবো। আর আমি যদি প্রমাণ করতে পারি হেদায়েত কিতাবে হাজার হাজার বক্তব্য কোরআন হাদিস বিরোধী আছে, মানুষের ঈমান নষ্ট করা, আত্মা নষ্ট করবে হেদায়েত কিতাবের মাথাগুলো এই জাতিকে দিনের পর দিন বিভ্রান্ত করছে, এই জাতির ঈমান আমল নষ্ট করছে, তাহলে হানাফি ভাইরা আমার সাথে বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারুফ কাসেমি শাইখ বলছিলেন? আমি রাকিবুল ইসলাম বলছিলাম। আপনি হেদায়া কিতাবের বিষয়ে কিছু ভুয়া বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমার ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার। তাহলে চ্যালেঞ্জ দেন কেন? এত ভয় পেয়ে যান, গলা শুকিয়ে গেছে, মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে হেদায়ের এটা ভুল, আপনি কান ধরে তওবা করবেন হাজার হাজার মানুষের সামনে। তো কথাই না বললে আপনার কান ধরাবো কিভাবে? কথা যদি আপনি না বলেন কান ধরাবো কিভাবে আপনাকে? ভাই আপনি কথা বলেন, হেদায়ের মাসলা নিয়ে আপনার সাথে বসবো। আপনাকে তো শেষজ্ঞ মনে করি না, এই জন্য আপনার সাথে কথা বলার ইচ্ছা নাই আপনার সাথে কথা। আপনি মাহফিলে বলেছেন, আপনি বলেছেন এই কথা যে যে কেউ যদি প্রমাণ করতে পারে, হানাফিরা, আমি হানাফি, আমি প্রমাণ করব আপনার সামনে। আপনি কথা ইচ্ছা নাই মানে এই কথা বললেই হবে, এড়িয়ে গেলেই হবে। আপনি যদি না বসেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বসানো হবে আপনাকে। আপনি মাহফিলে সবার সামনে বলেছেন হানাফিরা, আমি তো হানাফি। যদি আপনার এত পাওয়ার থাকে আইনি পদক্ষেপ, আরে বাবারে, আপনি পালাচ্ছেন কেন? হেদায়ার কোন মাসলা নিয়ে আপনি বসবেন? আসেন, আপনি ওই যে 2 বছরের ভেতরে মৃত্যুবরণ করার পর, স্বামী মৃত্যুবরণ করার পর 2 বছরের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে এটা স্বামীর সন্তান হবে। এই মাসালা আপনি কোরআন হাদিস এর ভিত্তিতে ভুল প্রমাণ করেন। যদি আপনি প্রমাণ করতে পারেন 50,000 লোক নিয়ে আমি সালাফি ধর্মে যোগদান করব। যদি আপনি এটা কোরআন সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে হেদায়ের এই মাসালা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, 50,000 লোক নিয়ে আমি সালাফি মাযহাব গ্রহণ করব। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি বলেছেন হাজার হাজার মানুষের সামনে কানে ধরবেন। এখন আপনি আসেন, আপনি প্রমাণ দেন, কোরআনের আয়াত অথবা হাদিস দিয়ে প্রমাণ করেন যে হেদায়ের এই মাসআলা কিভাবে ভুল হয়েছে। আপনি ইলমি আলোচনা করেন। ইলমি আলোচনাই তো করছি, কোরআন হাদিস কি ইলমের বাহিরে? ভিডিও করে মানুষের সাথে খারাপ ব্যবহার। না, খারাপ ব্যবহার কেন? আপনাকে তো আমি সুন্দরভাবে, ভাই সুন্দরভাবে আমি আপনাকে বলছি যে হেদায়ের এই মাসালাতে কি ভুল আছে আপনি আমাকে বলেন। আমি তো, আপনি যদি মনে করেন যে আপনি সালাফি হয়ে হক হয়েছেন, আমি সেই হক গ্রহণ করব। ভাই আমি 50,000 লোক নিয়ে, আমি 50,000 লোক নিয়ে, শুনেন ভাই, ঠান্ডা মাথায় কথা শুনেন, আমি 50,000 লোক নিয়ে আমি আপনার ধর্মে আসবো। তাহলে আপনি কেন আমাকে হক বুঝাবেন না? আপনি কেন আমাকে হকটা বুঝাবেন না? আপনি কথা বলতে ইচ্ছা নাই মানে রাসূলের আদর্শ কি এমন ছিল যে কেউ হক বুঝতে চাইলে সে বুঝাবে না? আপনি আমাকে বুঝান কোরআনের একটা আয়াত অথবা একটা হাদিস দিয়ে আপনি বুঝান যে এই মাসালা কোন জায়গায় ভুল আছে। মানে আপনি হক বুঝবেন অবশ্যই। আবু জাহেলের যদি নবী দাওয়াত দিতে পারে, আপনি কেন? এই জন্য তো আরো বেশি আমাকে দাওয়াত দিবেন। আমার ভাষা যদি খারাপ হয়, আমার কথা যদি খারাপ হয়, তাহলে তো আমি আরো দাওয়াত পাওয়ার বেশি উপযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে বড় বড় আবু জাহেল, আবু লাহাবের কাছে গিয়েছে। আপনার দৃষ্টিতে আপনি আমার সাথে 3 মিনিট 17 সেকেন্ড কথা বলতে পারলেন, কিন্তু মাসালা নিয়ে একটা আয়াতও বলতে পারলেন না, একটা হাদিসও বলতে পারলেন না। আমি আপনার থেকে আপনার পেটে পাড়া দিয়ে কথা বের করার জন্য, আমি বলছি যে নবী আবু জাহেলের কাছেও গেছে। তারপরও আপনি মানে আবু জাহেলের প্রসঙ্গটা খুব পছন্দ হলো আপনার কাছে, কিন্তু কোরআনের আয়াত তো বলতে পারলেন না। আপনি বলেন, আপনি যদি ইহুদি নাসারার দালাল না হয়ে থাকেন এবং নিজের পেট ভরার জন্য যদি আপনি সালাফি না হয়ে থাকেন, এই যে দেখেন মারুফ কাসেমি ভণ্ড কল কেটে দিল, তাকে আবার কল দেওয়া হচ্ছে, দেখুন কল কেটে পালিয়েছে, এখন কল আর ধরছে না। এই যে দেখুন ভণ্ড সালাফিদের অবস্থা, হেদায়া কিতাবের ভুল ধরে, কিন্তু চ্যালেঞ্জ করলে তখন পিছপা হয়ে পালিয়ে যায়।